নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিওটি করছি। তো বন্ধুরা, আমরা মেয়েরা যখন মা হয়ে যাই, বিশেষ করে বাচ্চার বয়স যখন 6 মান্থ কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের সবথেকে বড় টেনশন হচ্ছে আমার বাচ্চা কেন খাচ্ছে না। আর এই টেনশন কিন্তু আমার ক্ষেত্রে দ্বিগুণ, কারণ যেহেতু আমার টুইন বেবি হওয়ার দরুন ওদের কিন্তু খাওয়ার স্বাদও ভিন্ন। আমার ছেলে যে খাবারটা খুব ভালোবেসে খায়, মেয়ে কিন্তু সেই খাবারটা মুখেও তোলে না। আবার মেয়ে যেটা ভালোবেসে খায়, ছেলে কিন্তু সেই খাবারটা মুখে তোলে না। তো সেজন্য আমি আজকে এমন কিছু সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো, যেগুলো আমার ছেলে মেয়ে উভয়েই কিন্তু খুব ভালোবেসে খায়। আর যাদের বাচ্চা বিশেষ করে 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, সেরকম মাদের কিন্তু এই ভিডিওটি ভীষণ উপকারে লাগবে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। আশা রাখবো আপনারা খুব উপকৃত হবেন। তো দেখুন বন্ধুরা, আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি। একটা মাঝারি সাইজের আপেল নিয়েছি। সেই আপেলটিকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তারপর 1.5 লিটারের মতো একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম আপেলের টুকরোগুলো। তার সাথে আমি 1.5 চামচের মতো ওটসের গুঁড়ো অ্যাড করছি। ওটসের গুঁড়ো এ কারণেই বলছি, তার কারণ হচ্ছে আমি আগে থেকে ওটসগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এখানে 1 কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। তারপর সবটা খুব ভালোভাবে মিশিয়ে আমি 5টার মতো প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নেব। তারপর আমি একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে একটা ছোট্ট চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আমি ঘষে নেব। তারপর কিন্তু এর সাথে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার টুইন বেবি হওয়ার দরুন কিন্তু দুজনকে আমি 2 রকমের ফর্মুলা মিল্ক দিই। এর উপরে কিন্তু আমি একটা ডিটেলসে ভিডিও করব, অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখবেন। তো দেখুন, এইদিকে আমার ফর্মুলা মিল্ক অ্যাড করা হয়ে গেছে, খাওয়ার পুরোপুরি রেডি। আমি এখন কিন্তু দুজনকে খাইয়ে দেবো। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আমার ছেলেমেয়েরা কিন্তু 7:30টার মধ্যে ঘুম থেকে ওঠে। ওদেরকে কিন্তু আমি সকালের খাওয়ার 8:15 থেকে 8:30টার মধ্যে দিই। ওদেরকে কমসে কম 45 মিনিটের মতো কিন্তু আমি খেলতে দিই, কারণ খেলাধুলো করলে পরে বাচ্চারা অনেকটা পরিশ্রম করে, তার ফলে কিন্তু ওদের খিদে বেড়ে যায়। তখন কিন্তু ওরা কোনো রকম ভেজাল ছাড়াই সুন্দরভাবে কিন্তু খাবারটা খেয়ে নেয়। তো দেখুন, এখানে আমার 2 ছেলে মেয়ে কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আপনারাও আপনাদের বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায়, সঙ্গে সঙ্গে খাওয়াতে নেবেন না, ওদেরকে কমসে কম 30 থেকে 45 মিনিটের মতো কিন্তু খেলতে দিবেন। তো দেখুন, আমার দুটাই দাঁড়িয়ে কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর আপনারা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই বাচ্চাকে কিন্তু 15 মিনিট অন্তর অন্তর জল খেতে দিবেন, কারণ বাচ্চারা খুব একটা বেশি জল কিন্তু একবারেই খেতে চায় না। এরপর আমি 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু ওদেরকে যে কোনো একটা সিজনাল ফল দিই। আর আজকে আমি রেখেছি মৌসুম্বি, 2টো মৌসুম্বি আমি কেটে জুস করে নিয়েছি। এবার ওদেরকে কিন্তু খাইয়ে দেবো। মৌসুম্বি কিন্তু বাচ্চার জন্য ভীষণ উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, বাচ্চার জন্য খুবই উপকারী। তো দেখুন, আমি 2 বাচ্চাকে মানে বিশেষ করে ছেলেকে আগে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমি মেয়েকেও এই জুস খাইয়ে দেবো। তারপর কিন্তু ওদেরকে আমি 12টার মধ্যে স্নান করিয়ে দিই। আর 12টার পরে স্নান করানোর পরে ওরা কিন্তু 2টো অবধি টানা ঘুম দেয়। আর এর ফাঁকে কিন্তু আমি ওদের দুপুরের খাবার তৈরি করে নেব। তো দেখুন, দুপুরের খাবারের জন্য এখানে আমি 5 রকমের সবজি রেখেছি। এবার আমি সম্পূর্ণ সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আমি আমার বাচ্চার খাদ্য তালিকার মধ্যে কিন্তু চাল ডালের থেকে সবজির পরিমাণটা বেশি রাখি, কারণ আমার মতে বা ডক্টররাও বলেন যে বাচ্চাদের সবজির পরিমাণ বেশি দেওয়া দরকার, তাহলে ওদের পটি নরম হবে। আর এছাড়াও কোনো রকম গ্যাসের সমস্যায় ওরা ভুগবে না। তো তার জন্য কিন্তু আমি ওর চাল ডালের তুলনায় সবজিটা বেশি রাখি। আর এটা উত্তরবঙ্গের একটা অন্যতম জনপ্রিয় সবজি কোয়াশ, যেটা আমি কিন্তু আমার বাচ্চাকে প্রত্যেক দিনেই দিয়ে থাকি। কোয়াশ আর পেঁপে প্রত্যেক দিন দেই, বাকি সবজিগুলোও কিন্তু আমি অল্টারনেট করে দিই। আজকে রেখেছি আমি পেঁপে, মিষ্টি আলু, পটল, নর্মাল যে আলু
আলু হয় সেটা, আর তার সাথে কোয়াশ। এবার সবটা সবজি আমি অল্প একটু বাটার দিয়ে ভেজে নেব। তারপরে তার মধ্যে আমি চাল ডাল ধুয়ে সেখানে 7টার মতো কিন্তু প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব। আর এদিকে আজকে আমি ওদেরকে দিব শিঙি মাছ, সেজন্য 2 পিস শিঙি মাছ নিয়ে নিয়েছি। এবার হালকা একটু তেল দিয়ে আমি কিন্তু শিঙি মাছটা ভেজে নেব। আর এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ অ্যাড করিনি, কারণ ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলাম, উনি কিন্তু আমাকে বলেছিলেন 1 বছরের নিচে কখনোই লবণ না দিতে। যখন ওরা 1 বছর পার হয়ে যাবে তারপরেই কিন্তু উনি লবণ দিতে বলেছেন। আপনারা যদি খাবারে লবণ মেশান অবশ্যই ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন। তো দেখুন এভাবে আমি হালকা পাতলা করে শিঙি মাছের ঝোল করেছি, সেটাও আমি এই খাবারের সাথে অ্যাড করে দিলাম। এবার আমি কিন্তু আমার ছেলে মেয়েকে খাইয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ওরা কিন্তু কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ওরা মাছ ভাত সুন্দরভাবে খাবে। আবার আলাদা করে মাছ দিলে কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না, তাই আমি কিন্তু মাছও এর সাথে অ্যাড করে দিয়েছি। আর এই খাওয়ার পর 2টোর সময় খাওয়ার পর কিন্তু ওরা আর কোনো রকম ঘুম দিবে না, ওরা এখন খেলতেই থাকবে। তারপরে কিন্তু আমি সন্ধ্যার টিফিন ওদেরকে 5:30 6টার মধ্যেই দেব। তো দেখুন বলতে বলতে আমি এদিকে সন্ধ্যার টিফিন নিয়েও ওদের চলে এসেছি। সন্ধ্যায় আমি খুবই হালকা পাতলা খাবার ওদেরকে দেই, কারণ যেহেতু আমি 8:30 থেকে 9টার মধ্যে ওদেরকে রাতের খাবার দিই। তো সেজন্য আমি সন্ধ্যার দিকে কোনো সময় মাখনার গুঁড়ো, আজকে যেমন আমি ফর্মুলার সাথে মাখনা মিশিয়ে তার সাথে ড্রাই ফ্রুটসের গুঁড়ো মিশিয়ে ওদেরকে খাওয়াবো। কোনো দিন আমি হয়তো মুড়ির গুঁড়ো বা ছোলার ছাতু এইভাবে কিন্তু অল্টারনেট করে আমার বাচ্চাকে আমি খাইয়ে থাকি। তার ফলে ওদের একঘেয়েমি খাওয়ার থেকে ওরা মুক্তিও পায়, আর ওরা কিন্তু সুন্দরভাবে খেয়েও নেয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একঘেয়েমি খাওয়ার কখনোই বাচ্চাকে দিবেন না। হয়তো কোনো দিন মাখনা দিলেন, তো তারপরের দিন মুড়ির গুঁড়ো, এইভাবে অল্টারনেট করে কিন্তু বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। আমার মেয়েকে আমি ওর ফর্মুলা দুধ অ্যাড করে ওকে খাইয়ে দিলাম। এরপর আমি ছেলেকেও সেমভাবে বানিয়ে নিয়ে ওকেও খাইয়ে দেবো। তো তারপরে আমি এদেরকে খাওয়ানোর পরে এরা আরও একটু খেলতে থাকবে। আর এরা যেহেতু 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তার জন্য আমাকে 8:30টার মধ্যে ওদের রাতের খাওয়া রেডি করতে হয়। তো এদিকে দেখুন আমি মাঝারি সাইজের 2টো রুটি ছোট ছোট পিস করে নিয়ে 15 মিনিটের মতো কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রাখবো। তারপর আমি সেটাকে তুলে নিয়ে বড় ছাঁকনিতে কিন্তু ঘষে ঘষে যে স্মুথ ভাবটা হয় সেটা নিয়ে আসব। তারপর সেটার মধ্যে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে ওদেরকে কিন্তু খাইয়ে দেবো। আর আমি এই খাবারের মধ্যে কিন্তু কোনো রকম সুগার অ্যাড করিনি। সেক্ষেত্রে কিন্তু আমার ডক্টরবাবু আমাকে না করেছেন, আমাদের বাচ্চার ডক্টর আমাকে বারবারই বলেছেন যে সুগার অ্যাড না করতে, 1 বছর হয়ে যাওয়ার পরেই উনি অ্যাড করতে বলেছেন। তো আমি এখন ওদেরকে 8:30টার মধ্যে খাইয়ে দিচ্ছি। ওরা কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে 2 ভাই বোনেই ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন, দেখবেন বাচ্চারা সুন্দরভাবে খেয়েও নেবে। আপনারা মায়েরাও কিন্তু বাচ্চাকে খাইয়ে খুব তৃপ্তি পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে। ধন্যবাদ।